নমস্কার, অমিত মুখার্জি বলছি। আজকের ভিডিওটা করলাম, একজন ক্লায়েন্ট এসেছিলেন আমার কাছে। খুবই অসুবিধের মধ্যে পড়েছেন উনি। তা আমার কাছে এসেছিলেন। তো কথায়, কথায় জানলাম ওনার ওনার অসুবিধেটা যেটা হয়েছে সেটা আলাদা। কথায়, কথায় জানলাম যে ওনার এক বন্ধু গেছিলেন কামাখ্যা। তো কামাখ্যা থেকে বন্ধুটা ফিরে আমার ক্লায়েন্টকে প্রসাদ দিয়েছে এবং মায়ের ওই আম্বুবুচির কাপড় দিয়েছে, লাল কাপড়। ছোট্ট একটা সামান্য। তা আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম যে, আপনাকে প্রসাদ দিয়েছে কামাখ্যার, ঠিক আছে, আপনি লাল কাপড়টা কেন নিলেন? তো উনি বললেন যে, শুনেছি লাল কাপড়টা নিলে নাকি ঘরে রাখলে ভালো কল্যাণ হয়, এরকম ব্যাপার। তেমন কার কাছে শুনেছেন? খানিকক্ষণ চুপ করে আছে। তাই বললাম, আপনি এক কাজ করুন, আমি আজকে কোনো ডায়াগনোসিস করছি না আপনাকে, আপনি 7 দিন বাদে আসুন। আপনাকে আমার দক্ষিণাও দিতে হবে না, ডায়াগনোসিসও করতে হবে না। আপনি 7 দিন বাদে আসুন। আমি 7 দিন বাদে আপনার থেকে জানবো যে আপনি কার কাছে শুনেছেন যে লাল কাপড়টা ঘরে রাখলে সংসারের ভালো হয়। যার কাছে শুনেছেন তার ফোন নাম্বারটা নিয়ে আসবেন, আমি কথা বলবো তার সঙ্গে। তারপরে আমি আপনার ডায়াগনোসিস করব। তো উনি তখন থতমত খাচ্ছেন, মানে বিভিন্ন রকম এক্সপ্রেশন মুখের। তারপরে বলল, না কি হয়? কি হয় না, আপনি শোনেননি, কারোর কাছেই শোনেননি। আর যদি শুনে থাকেন তাহলে সেই রকম লোকের কাছেই শুনেছেন যে তার কাটা। কারণ আমার কথা হচ্ছে, লাল কাপড় গৃহস্থের উপকার হয়। আপনার ঠাকুরদাদা বা তার বাবা এরা সব গল্প বলেছে আপনাকে? আপনি নিজের কোনো আত্মীয় স্বজন, মানে যারা বয়স্ক আত্মীয় স্বজন বা আপনার যারা পূর্বপুরুষ, তাদের কাছে শুনেছেন? বলছে না। তাহলে এবার চায়ের দোকানে শুনে যদি আপনি সেটা করেন, তো আমার তো কিছু করার নেই। আপনাকে লাল কাপড় দিল, আপনি নিলেন। আচ্ছা, আপনি কেন নিলেন? কি উপকার হয়েছে? আপনার উপকার হলে আপনি কি অমিত মুখোপাধ্যায়ের কাছে আসতেন? বলছে না। তাহলে এবার মানুষের চিন্তা ভাবনাটা এমন হয়ে গেছে যে কানাকে আপনি চশমা দান করছেন, এবার কানাও লাইনে দাঁড়াবে চশমা নেবে বলে। মুশকিলটা হয়ে গেছে এইটা। মানে আমাদের এই যে নেবার যে হ্যাবিট, এটা থেকে আমরা বেরোতে পারছি না। যে যা দিচ্ছে নেব। কেন নেব জানি না, কি কারণে নেব জানি না, কি প্রয়োজনে নেব জানি না, কোথায় রাখবো জানি না। ব্যাপারটা এখানে হয়ে যাচ্ছে। আমি গাড়ি কিনবো, লোকের বাড়ির দরজায় রাখবো, কারণ আমার গ্যারেজ নেই। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। মানে কি যে করব বুঝতে পারছি না। তা এবার এই সব জিনিস, যে উপাচার পুজোর যেগুলো যাকে দেবার দরকার, এগুলো ঈশ্বর চুজ করেন যে কাকে দিয়ে কোন কাজটা করাবেন। আপনি তো হট করে ঈশ্বরের জায়গায় যেতে পারেন না। ঈশ্বর চুজ করবে, উনি উনি পছন্দ করবেন যে কাকে কোন কাজটা দেবেন। এবার আপনি ভেবে নিলেন যে আপনি শাসক দলের লোক, বিরোধীদের সঙ্গে লাগতে গেলেন। আপনাকে দুটো পার্টিই তো প্যাঁদাবে, শাসক দলও প্যাঁদাবে জানতে পারলে, আবার বিরোধীও প্যাঁদাবে। মানে দুদিক দিয়ে মার খাবেন, কারণ শাসক দল তো আপনাকে রিক্রুট করেনি। মুশকিলটা হয়ে যাচ্ছে এইখানে। আপনি বলছেন আমি ঈশ্বরের লোক, আবার আপনি ভক্ত সঙ্গ করছেন, ভক্তের উপকার করতে যাচ্ছেন। এবার দুদিক দিয়ে মারটা খাচ্ছেন, বাটাম দুদিক দিয়ে আসছে। এরম মূলত হবে না। এবার এই যে গৃহস্থ ঘরে এইসব লাল কাপড় রাখতে নেই। মায়ের এটা শরীর খারাপের কাপড়, প্রতীকী। অ্যাকচুয়াল আম্বুবাচিটা আলাদা, আম্বুবাচি কথার তাৎপর্য আলাদা, কিন্তু যেহেতু মায়ের একটা অনুষ্ঠান হয় প্রতীকী, তো ফলে সেই কাপড়টা গৃহস্থের উপকারে লাগে। এই কথা কোন শাস্ত্রে লেখা আছে? কে বলেছে?
তাকে এবার দুর্গতিতে পড়লে তাকে ধরে প্যাদান, তাই না? ডাক্তার যদি ভুলভাল ওষুধ দেয় তো তাকে গিয়ে বলবেন না যে আপনার ওষুধকে আমার ওষুধ তো সারলো না, উল্টো অসুখ বেড়ে গেল। তো মুশকিলটা হচ্ছে এইখানে, আমার নিজের মায়ের যদি শরীর খারাপ হয় সেই কাপড়টা কি আমি রাখতে পারি ঘরে? বা সেই কাপড়টাকে খণ্ড খণ্ড করে আমি 10 জনকে দিতে পারি? পারি না। তো সুতরাং আপনি প্রসাদ খান, ঠিক আছে, কিন্তু আপনি মানে দুমদারাক্তা করলে তো হবে না। এবার বলবে আমি তো জানি না। আরে ভাই, কোন সাপ বিষধর কোন সাপ বিষধর নয় হয়তো আপনি জানেন না, শহরের লোক। তাহলে আপনি সাপে হাত দিয়ে দেবেন, দিয়ে বলবেন আমি তো জানতাম না, ওই জন্য মেরে দিয়েছে ছবল। এটা তো হয় না। আপনি যেটা জানেন না সেটা হাত দেবেন কেন, নেবেন কেন? মুশকিলটা এইটা, সমস্যাগুলো এইভাবে আসছে। লোকে বলছে আমি তো কোনো পাপ করিনি, আমি তো জেনে শুনে কোনো অন্যায় করিনি, তাহলে আমার দুর্ভোগ হচ্ছে কেন? আমি পুজো আর্চা করি, আমি আমার বাড়িতে ঠাকুর আছে, এই আছে, গোপাল আছে, নারায়ণ আছে, আমি গুরুমন্ত্র জপ করি, হ্যাঁ, আমার কেন দুর্গতি? আরে ভাই, তোমার দুর্গতিটা তো তুমি নিজে নিয়ে আসছো। ধোপা ধোপা যারা কাপড় কাচে, ধোপারা নিজের পানীয় জলটা নোংরা করে, কারণ সে পয়সা পাবে, কাপড় কেচে নিল, আর খাবার জল নেই। ব্যাপারটা এখানে হয়ে যাচ্ছে। জানি না, সরি বলে বাঁচা যায় না দুর্ভোগের হাত থেকে। এবার আপনাকে জানতে হবে যে আপনার কতটা মানে আপনি যেতে পারবেন। এবার মেট্রো রেলের ড্রাইভারও রেলের ড্রাইভার, আবার রাজধানী বা বন্দে ভারতের ড্রাইভারও তো রেলের ড্রাইভার। তো মেট্রো রেল যে চালাচ্ছে সেও তো রেলেরই ড্রাইভার। তো এবার মেট্রো রেলের ড্রাইভারকে আপনি যদি বন্দে ভারত চালাতে দেন তো মুশকিল হয়ে যাবে। তো বললেন আপনি তো রেলের ড্রাইভার, তো আপনি তো মেট্রো চালান, তা আজকে বন্দে ভারতটা চালিয়ে দিন, ড্রাইভার আসেনি, সে চালিয়ে দিল, ব্যাস। সে বলল আমি তো রেলেরই ড্রাইভার, কোনো ব্যাপারই না। এরকম তো হয় না। আবার বন্দে ভারতের যে ড্রাইভার তাকে আপনি বললেন মেট্রোটা চালিয়ে দিন আজকে, হবে না। যে যেটা জানে। এবার আপনি লোকের মঙ্গল যদি করতে চান তাহলে ঈশ্বর আপনাকে রিক্রুট করবে, ঈশ্বর আপনাকে বলবে যে হ্যাঁ তুই লোকের মঙ্গল করতে পারিস। প্রসাদ দেওয়ার অধিকার আপনার আছে, কিন্তু অ্যাপ্রাটাস বা উপাচার দেওয়ার অধিকার তো আপনার নেই। আর যে নিচ্ছে সেও জানে না, মুশকিল হয়ে যাচ্ছে। এইটা না জেনে মুশকিল করে ফেলছে। তা সমস্যাগুলো এইখানে। আমাদের পূর্বপুরুষরা কিন্তু এইভাবে লাল কাপড় বা এইসব জিনিস কিন্তু আনতো না। তারাও কামাখ্যায় যেত, কামাখ্যা ফেরত বন্ধুর সঙ্গেও তাদের আলাপ ছিল, অনেক ছিল, কিন্তু তারা কখনো এইসব জিনিস বাড়িতে রাখতো না। মুশকিলটা হয়ে গেছে আমরা আইনস্টাইন নই যে বিজ্ঞানটা ভালো জানি, আবার শঙ্করাচার্যও নই যে শাস্ত্রটা ভালো জানি। ফলে কি হয়ে গেছে, মানে ডবল ডিমের অমলেট হয়ে গেছে। সব ভুলভাল করে ফেলছি, গন্ডগোল হয়ে যাচ্ছে, ব্যাস মুশকিল। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, একটু ভাববেন, নিজেরা ভাবলেই ঠিক, অসুবিধে কোনো নেই। হ্যাঁ, সুন্দর থাকবেন। আজকের মতো শেষ করলাম, নমস্কার। আর আমার নাম্বার তো দিয়েছি, আবার ভিডিওতে দিচ্ছি, যারা নতুন দেখবেন তাদের জন্যে 9830298153। আবার বলি 9830298153।